আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তা এক নজরে দেখে নিচ্ছি। শুরুতেই আমরা ইউনিট 7 লেসন 3-র গুরুত্বপূর্ণ যে ভোকাবুলারিগুলি রয়েছে সেগুলি জেনে নিব। এরপর আমরা রিডিং ফ্রম দ্য পোম, অর্থাৎ আমরা টেক্সট বই থেকে এই কবিতাটি পাঠ করব। ডিসকাশন অফ দ্য টেক্সট, অর্থাৎ এই কবিতাটি আমরা বুঝবার চেষ্টা করব বা বিশ্লেষণ করার চেষ্টা করব। এর পাশাপাশি আমাদের টেক্সটের কিছু কোয়েশ্চেনের জবাব দিব। প্রায় 6টার মতো কোয়েশ্চেন রয়েছে, সেই 6টা কোয়েশ্চেনের উত্তর আমরা শিখব এবং কিছু শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম আমরা জানব। তার পাশাপাশি কিছু শব্দ দিয়ে আমরা সেন্টেন্স ফর্ম করব বা বাক্য রচনা করব। আমরা এই ইউনিটের গুরুত্বপূর্ণ ভোকাবুলারিগুলি জেনে নিচ্ছি। ইরেটিক, এটি অ্যাডজেক্টিভ, এর বাংলা অর্থ হচ্ছে অসাবধানী। এর সিনোনিম হচ্ছে অ্যাবনর্মাল আর অ্যান্টোনিম হচ্ছে স্টেবল। এর পরের শব্দটি হচ্ছে ভিজিল, অর্থাৎ পাহারা দেয়া। এর সিনোনিম হচ্ছে লুকআউট অথবা ওয়াচ। এর পরের শব্দটি হচ্ছে অ্যাজাইল, যার বাংলা অর্থ হচ্ছে চটপটে বা ক্ষিপ্র গতি। এর সিনোনিম হচ্ছে অ্যাক্টিভ বা অ্যালার্ট এবং অ্যান্টোনিমস হচ্ছে ক্লামজি বা স্টিফ। এর পরের শব্দটি হচ্ছে আনপ্রেডিক্টেবল, অর্থাৎ যা কিছুর সাধারণত ভবিষ্যৎবাণী করা যায় না বা অনুমান করা যায় না। এর সিনোনিমস হচ্ছে ইনকনসিস্টেন্ট বা আনরিলায়েবল এবং অ্যান্টোনিম হচ্ছে রিলায়েবল। এবং শেষের যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সোয়ার্ভ। এর অর্থ হচ্ছে হঠাৎ গতি পরিবর্তন করা। এর সিনোনিমস হচ্ছে ডেভিয়েট বা ডাইভার্ট। দ্য ট্রাফিক পুলিশ। দ্য ট্রাফিক পুলিশ এটি একটি কবিতা। আজকে আমরা আমাদের অনলাইন সেশনে এই কবিতাটি পাঠ করব। তবে কবিতাটি শুরু করার পূর্বে আমি এই কবিতাটি সম্পর্কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখছি। এই কবিতাটির বক্তা হচ্ছে একজন ট্রাফিক পুলিশ। এই কবিতাটির মাধ্যমে তিনি তার উপর অর্পিত দায়িত্ব কর্তব্য সম্বন্ধে আমাদেরকে বলেছেন, অর্থাৎ তার যে ট্রাফিক ব্যবস্থাপনার কথা তিনি সেটা এই কবিতাটার মাধ্যমে বলেছেন। তার পাশাপাশি যানবাহন নিয়ন্ত্রণ করতে গিয়ে তিনি যে সকল সমস্যার সম্মুখীন হন সেই সম্বন্ধেও তিনি আলোকপাত করেছেন। আসলে আমরা যেটা দেখি, একজন ট্রাফিক পুলিশ যানবাহনকে স্বাভাবিকভাবে চলবার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। আমরা দেখি একজন ট্রাফিক পুলিশ রোদ, ঝড়, বৃষ্টি, শীত সব রকমের অনুকূল বা প্রতিকূল যে কোনো পরিবেশেই তিনি রাস্তায় দাঁড়িয়ে তার দায়িত্ব পালন করছেন এবং পালন করে যাচ্ছেন। আমরা যেটা দেখি যে তিনি তার নিজের দুঃখ কষ্ট ভুলে গিয়েও আমাদের সুবিধার্থে তিনি তার দায়িত্বে সব সময় নিয়োজিত থাকেন। তাহলে আমরা বুঝতে পারছি আজকে আমরা যে কবিতাটা পাঠ করব বা যে কবিতাটা পড়ব
এই কবিতাটার বিষয়বস্তু হচ্ছে ট্রাফিক পুলিশদের দায়িত্ব, কর্তব্য এবং তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে তারা যে সকল সমস্যার সম্মুখীন হন সে বিষয়ে। তাহলে আমরা কবিতাটি শুরু করছি। Amidst killer speeds I stand, facing the traffic, stretching my hand. I'm seen on kids' books and as cartoons everywhere, educating people and asking them to beware of the erratic traffic and the signboards. Seen on almost all the roads, so that you are safe, I see each one of you, but my sweat, my plight on the road sees who, be it shiny or rainy. For your safety I must be vigil and agile on the middle, standing erect, as fit as a fiddle. Oh, my ear hurts, oh, my head aches. Oh, look at the weather, such unpredictable days. But I cannot serve, I must be on duty. I care for your safety, be it noisy or dusty, be it sunny or rainy. I must be on duty, I care for your safety. আমরা কবিতাটিকে বিশ্লেষণ করলে আমরা যেমনটি দেখতে পাই, এখানে একজন ট্রাফিক পুলিশের বক্তব্যটাই এই কবিতাকারে আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে তিনি বলছেন যে প্রাণঘাতী গতিবেগের মাঝে দাঁড়িয়ে থেকে তিনি তার হাত নাড়িয়ে যানবাহনের মুখোমুখি অবস্থান করে তিনি যানবাহনের অর্থাৎ যানবাহনকে নিয়ন্ত্রণ করেন। তারপর তিনি বলেছেন যে সাধারণত ট্রাফিক পুলিশদের দেখা যায় শিশুদের কার্টুনের বইতে, মানে অর্থাৎ শিশুদের বইতে বা কার্টুনের বইতে বা কার্টুন রূপে বা কার্টুন চিত্রে। আর সেখানে ট্রাফিক পুলিশকে দেখা যায় যে মানুষকে এই ট্রাফিক এডুকেশনটা বা ট্রাফিক বা রাস্তা কীভাবে পারাপার হবে সেই বিষয়টা শিক্ষা দিতে বা শেখাতে। আর ট্রাফিক পুলিশরাই বিপজ্জনক গতিতে চলা যানবাহন হতে জনসাধারণ বা পথচারীদেরকে সবসময় সাবধান থাকতে বলেন এবং সতর্ক হতে বলেন এবং সেই সকল যানবাহনকে নিয়ন্ত্রণ করে থাকেন। আর এই সকল বিষয় লিখিত অনেক সাইনবোর্ডও রাস্তাতে দেখা যায়, অনেক রকমের সাইনবোর্ড, সাইন, যাতে জনসাধারণ সাবধানে চলাচল করে এবং যে সকল যানবাহন রাস্তায় চলাচল করে তারাও যেন সাবধানী হয় এবং সতর্কভাবে সে সকল যানবাহন যেন চলাচল করে সেই বিষয়েও ট্রাফিক পুলিশ তাদেরকে সতর্ক করেন এবং কাজ করেন। পাশাপাশি এই ধরনের সাইনবোর্ড আমরা প্রায়শই দেখি আমাদের প্রায় সকল রাস্তাতেই।
যে যে সকল সাইনবোর্ডের মাধ্যমে আমরা সতর্কতা অবলম্বন করে থাকি। কিন্তু তার পরপরই যে বিষয়টা এখানে উঠে এসেছে সেটা হচ্ছে এই যে যে কোনো ধরনের অনুকূল বা প্রতিকূল আবহাওয়াতে একজন ট্রাফিক পুলিশ সব সময় আমাদের বা জনসাধারণকে যে সেবাটা প্রদান করে থাকেন, কিন্তু সেই ক্ষেত্রে আমরা তার সেবাটা গ্রহণ করি খুব সানন্দে। কিন্তু একজন ট্রাফিক পুলিশের এই সকল কাজ করতে গিয়ে বা আমাদের এই সেবাটা দিতে গিয়ে আহ, সে যে আহ, সে যে সকল কষ্ট বা দুঃখ বা ক্লান্তির যে মুখোমুখি হয়, আসলে তার খোঁজ খবর কয়জন রাখে? এখানে এরকম তার একটা আহ, অভিব্যক্তি আমরা দেখছি। অর্থাৎ একজন ট্রাফিক পুলিশ এই যে খরতাপ উত্তপ্ত যে আবহাওয়া থাকে, সেখানেও তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেন। আবার প্রচণ্ড ঝড় বা বৃষ্টি যে সকল দিনে থাকে, সে সকল দিনেও তিনি এগুলি উপেক্ষা করে সে তার দায়িত্ব আমাদের জন্য পালন করে থাকে। কিন্তু আমরা কি তার খোঁজ খবর নেই? কয়জন আসলে তার খোঁজ খবর রাখেন? এখানে তিনি একরকম দুঃখই প্রকাশ করেছেন যে একজন ট্রাফিক পুলিশ যে আমরা তো তোমাদের নিরাপত্তার জন্য, তোমাদের সাবধান চলাফেরা করার জন্য, নিরাপদ চলাফেরা করার জন্য আমরা তো আমাদের দায়িত্ব সবসময় পালন করে থাকি, সড়কে সড়কে আমার ঘাম বা আমার দুর্দশা কয়জন দেখে? এখানে একরকমের তার দুঃখ বা কষ্ট বা তার যে খেদ বা যন্ত্রণাটার কথা আমরা এখানে দেখছি। হ্যাঁ, ঠিক তার পরপরই যে কথাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে একজন ট্রাফিক পুলিশ সব সময় জনসাধারণের চলাচলকে স্বাভাবিক রাখতে এবং যানবাহনকে স্বাভাবিক রাখতে সব সময় রাস্তায় একদম সোজা খাড়া হয়ে, সব সময় সে সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন, সতর্ক দৃষ্টি রাখেন। আর তিনি এই সব কিছুই করে থাকেন আমাদের নিরাপত্তার জন্য, আমাদেরকে নিরাপদ রাখবার জন্য। অর্থাৎ এখানে যে বিষয়টাকে আমরা গুরুত্ব দিব সেটা হচ্ছে যে একজন ট্রাফিক পুলিশ রাস্তায় সব সময় তিনি খুবই সতর্ক থাকেন এবং খুবই জাগ্রত এবং খুবই প্রখর নজরে সব কিছু তিনি নজরদারি করে থাকেন যেন কোনো দুর্ঘটনা না ঘটে এবং জনসাধারণ এবং যানবাহন যেন নিরাপদে চলাচল করতে পারে এবং তাদের গতি যেন সবসময় স্বাভাবিক থাকে। এই কাজটা তিনি সবসময় করে থাকেন। আসলেই একজন ট্রাফিক পুলিশকে আহ, সদা জাগ্রতই থাকতে হয়। এখানে জাগ্রত বলতে খুবই সতর্ক সতর্ক থাকতে হয় সেটাই বোঝানো হয়েছে। তার কাছে আসলে রাত আর দিন নেই, যখনই তিনি ডিউটিতে যান সব সময় খুব সতর্কভাবে তার ডিউটি বা দায়িত্ব তার পালন করতে হয়। এরপরে যে বিষয়টা আমরা দেখি সেটি হচ্ছে এই দায়িত্ব পালন করতে গিয়ে একজন ট্রাফিক পুলিশের কানে যথেষ্ট ব্যথা হয়। কারণ আমরা জানি রাস্তা যথেষ্ট নানা রকমের ক্রাউড এবং সাউন্ডে তার কানে নানা রকমের সমস্যা হওয়াটাই স্বাভাবিক। তাছাড়া তার মাথা ব্যথা, তার কান ব্যথা, এটা তো খুবই একজন ট্রাফিক পুলিশের জন্য আসলে এগুলা বিয়ার করা বা বহন করা অত্যধিক কষ্টসাধ্য। তাছাড়া যে সকল আনপ্রেডিক্টেবল ডেইজ, অর্থাৎ দুর্যোগপূর্ণ যে দিনগুলি, সে সমস্ত দিনেও কিন্তু তার দায়িত্ব পালনটা অত্যধিক কষ্টদায়ক। অর্থাৎ এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে একজন ট্রাফিক পুলিশের এই দায়িত্ব পালন করতে গিয়ে যেমন কানে নানা রকমের যন্ত্রণা হয়, হ্যাঁ, এরপরে কানে নানা রকমের ব্যাধি যেগুলো আছে সেগুলা হতে পারে মাথা ব্যথা এবং বিশেষ করে দুর্যোগপূর্ণ দিনগুলোতে তার যে কষ্ট বা সমস্যা, এখানে সে কথাগুলোই তিনি বলেছেন। এবং একদম কবিতার শেষে এসে
তিনি যেটি বলেছেন যে আসলেই একজন ট্রাফিক পুলিশ যখন তখন তার দায়িত্ব থেকে সরে আসতে পারেন না, তাকে সবসময় কর্মরত অবস্থায় থাকতে হয়, অর্থাৎ জনসাধারণের নিরাপত্তার বিষয়টি দেখাশোনা করতে হয়, হোক সেটা কোলাহলপূর্ণ কিংবা ধুলাময় জায়গা, অথবা রৌদ্রোজ্জ্বল হোক কিংবা বৃষ্টিমুখর দিন হোক, তাকে অবশ্যই তার দায়িত্ব সবসময় পালন করতে হয় এবং জনসাধারণের নিরাপত্তার দিকটা তাকে সবসময় দেখতে হয়। আসলে এই বিষয়গুলোই হচ্ছে এই কবিতার উপজীব্য বা প্রধান বিষয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা কবিতার বিষয়বস্তু বুঝতে পেরেছ। টেক্সট বইয়ে থাকা অর্থাৎ এই লেসনের বেশ কয়েকটি কোয়েশ্চেনের আনসার নিয়ে আমরা আলোচনা করব বা উত্তরগুলি দেওয়ার আমরা চেষ্টা করব। হ্যাঁ, প্রথম প্রশ্নটি হচ্ছে হুজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতার বক্তা কে? এর উত্তরটি হবে এরকম: দ্য স্পিকার অফ দ্য পোয়েম ইজ আ ট্রাফিক পুলিশ, অর্থাৎ এই কবিতার বক্তা হলেন একজন ট্রাফিক পুলিশ। এর পরের প্রশ্নটি হচ্ছে হোয়াট ডু দ্য ওয়ার্কার্স কিলার, এর পরের প্রশ্নটি হচ্ছে হোয়াট ডু দ্য ওয়ার্ডস কিলার স্পিডস মিন, অর্থাৎ বিধ্বংসী গতি এই শব্দটি দিয়ে কি বোঝানো হয়েছে? এর উত্তরটি হবে কিলার স্পিডস মিন আ রেকলেস স্পিড দ্যাট ক্যান কিল পিপল, অর্থাৎ এই বিধ্বংসী গতি বলতে বোঝানো হচ্ছে এমন গতি যেটা মানুষকে হত্যার জন্য দায়ী বা হত্যা করতে পারে। এর পরের প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ ইউর ভিউ অফ আ ট্রাফিক পুলিশম্যান, অর্থাৎ একজন ট্রাফিক পুলিশের প্রতি তোমার দৃষ্টিভঙ্গি কি বা কেমন? এর উত্তরটা হচ্ছে এরকম: My view of a traffic policeman is that he is a very dutiful person. He is courageous and industrious. He has to work standing still in the busy road to apply the traffic rules. অর্থাৎ একজন ট্রাফিক পুলিশ সম্বন্ধে আমার মত হচ্ছে এরকম যে তিনি খুবই কর্তব্যপরায়ণ ব্যক্তি, তিনি সাহসী এবং পরিশ্রমী, এবং তাকে সব সময় এই ট্রাফিক আইন প্রয়োগ করার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। Why do his ears hurt, অর্থাৎ তার কান ব্যথা হয় কেন? এর উত্তরটাই এরকম: There are lots of noise, vehicle horns, etc. on the road. The traffic policeman needs to work amidst all such noise, and so his ears hurt. অর্থাৎ রাস্তায় যে সকল যানবাহন চলাচল করে সেগুলোর হর্ন, তারপর নানা রকমের অনেক উচ্চ গতির উচ্চ শব্দের সৃষ্টি হয়, যার ফলে এইগুলোর মাঝে থেকেই তো একজন ট্রাফিক পুলিশের কাজ করতে হয়, যার কারণে তার কান ব্যথা হয়। এর পরের প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ আনপ্রেডিক্টেবল, অর্থাৎ অনিশ্চয়তাপূর্ণ কি? এর উত্তরটা খুব সহজে বলা যাচ্ছে যে অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য পোয়েম দ্য ওয়েদার ইজ আনপ্রেডিক্টেবল, অর্থাৎ এই কবিতা যেটা আছে যে আসলে আবহাওয়াটাই আনপ্রেডিক্টেবল বা অনিশ্চয়তাপূর্ণ। এর পরের কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাটিটিউড অফ দ্য স্পিকার টু দ্য জব হি ডাজ, অর্থাৎ বক্তা যে কাজটি করে সে সম্পর্কে তোমার মনোভাব কি? এর উত্তরটা হচ্ছে এরকম: দ্য স্পিকার হ্যাজ সাম স্যাডনেস অ্যাবাউট হিজ জব, হি toils hard to take care of people on the road,
but his plight is hardly seen by people. Make the electricity supply here is quite erratic. Plight, Durdosha. The government should take necessary steps to remove the plight of our farmers. Agile, Gotishil. The traffic policeman needs to be strong and agile. Safety, Nirapatta. I'm worried about the safety of my family. Dusty, Dhulimoy. The roads of Dhaka city are dusty. Write down the adjectival form of the following words. Cartoon, cartoonic, অর্থাৎ ব্যঙ্গচিত্র থেকে ব্যঙ্গচিত্র সম্পর্কিত। এক, অবিরাম অস্বস্তিকর বেদনা বা ব্যথা, এটা হচ্ছে একই, বেদনাদায়ক। ডিউটি, দায়িত্ব বা কর্তব্য, ডিউটিফুল, কর্তব্যনিষ্ঠা বা কর্তব্যনিষ্ঠ, দুঃখিত, কর্তব্যনিষ্ঠ। সোয়েট, ঘাম, সোয়েটি, ঘুমাক্ত। এডুকেট, শিক্ষাদান করা, এডুকেশনাল, শিক্ষামূলক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের এই লেসনটি ভালোভাবে পড়বে। তাহলে এই প্রত্যাশা রেখেই আজকের অনলাইন সেশন আমি এখানেই শেষ করছি।